শুরু ব্যাখ্যা ভুল করে, এটা ভুল করে, জীবনে একবার ফরজ দুরূদ পাঠ করা। কারণ তুমি দলিল দিলা সল্লু হুজ্জু, এটা দলিল, তাহলে এটার সল্লু অর্থটা কি? জীবনে একবার লেখা আছে। সিয়াকুল কালাম বুঝো, পড়ছ? সিয়াকুল কালাম অর্থ কি? এর ধারাবাহিকতা, যে আমি মদিনা শরীফ যাচ্ছি, তুমি আসতে থাকো বা তুমি আসো। আমি মদিনা শরীফ যাচ্ছি, তুমি আসো, তার অর্থ কি? তুমি আইসা থেমে থাকো, আমার পিছনে পিছনে চলো। বুঝো আমার কথাটা, বাংলা কথা। হ্যাঁ, সিয়াকুল কালাম বলে কালামের ধারাবাহিকতা। সিয়াক মানে চলা, ধারাবাহিকতা, কালামের। তা আল্লাহ বললেন যে আল্লাহ পাঠ করতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সালাত পাঠ করো। ওইটার সাথে এটা ধারাবাহিকতা। আমি যেমন বললাম যে আমি মদিনা শরীফ যাইতেছি, তোমরা আসো, আসতে থাকো, তাহলে কি তুমি থেমে থাকবা না চলতে থাকবা? তা আসো তো আমর, তা আমর তাহলে একবার আসুক। হ্যাঁ, তা একবার আসবে, তাইলে আমি চলতেছি, তাহলে তোমরা চলো, চলো তো আমর, তো একবার, তাহলে কেমন হইব? তাহলে আমি চলছি, তোমরা আমার পিছনে পিছনে চলো, তাহলে আমার সাথে মদিনা শরীফ পৌঁছতে পারবো। তা আল্লাহ পাক সালাত পাঠ করছেন, তো তোমরা পাঠ করো, তার অর্থ তুমি একবার করে শেষ করে দাও, তোমরাও পড়তে থাকো। তারা এটা কি এনে কিসের নাহু সরব খাটাই, কে নাহু সরব? হ্যাঁ, আন্দাজে নাহু সরব খাটাইলে হবে? আমরের কিসের আমর? 40 অর্থ, 50, 100 অর্থ, আমরের 1000 অর্থ হইতে হবে, কি 1000 অর্থ হয়েছে? এই নিয়ে এটা হবে কেন? আল্লাহ পাক বললেন আমি পড়তেছি, তোমরা পড়ো, তাহলে আমার সাথে সাথে তোমরা জারি রাখো, তুমি একবার পড়ো। তাহলে হজের সময় একবার, সবসময় তার একবার বলেন না, সল্লুক আমার হয়তো নুসাল্লি, আমি যেমন নামাজ পড়ি, তাহলে একবার পড়বো, তাহলে নামাজ জীবনে ওনাকে একবার অনুসরণ করবে? এটা সিয়াকুল কালাম বলে, এটার ধারাবাহিকতা, যে আমি মদিনা শরীফ যাইতেছি, তোমরা আসো, তাহলে তোমরা আসো বা চলো, এটা আমর, তো সে এসে থেমে থাকবো, আর একদিন চলতে থাকলো, জীবনে বুঝতে পারবে? তাহলে পিছন পিছনে তাকেও যাইতে হবে, তার চলা বন্ধ করা যাবে না। তা আল্লাহ বললেন আমি সালাত পাঠ করি, আমি সমস্ত সালাত পাঠ করে, তোমরাও পাঠ করো। তাহলে একবার পাঠ করে বন্ধই থাকবা? তো কি অর্থ করলো এটা? তোমরা পড়তেই থাকো দায়ী ভাবে, অনন্তকাল পড়বা। ওটাই তুয়াজ্জির হো তুয়াক্কের তুচাবি বুকরা তো আসছিল, সকাল সন্ধ্যা পাঠ করতে থাকো। এখন তো মানুষ তো আসলে এই জিনিসগুলি বুঝে না। এখন মূল আমার কথা যে সেটা হলো যে যত কথাই বলুক, এখন মূল হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনাকে আগে চিনতে হবে, সোজা কথা। ওনাকে না চিনলে সে কোরআন শরীফ হাদিস শরীফ হাজার পড়াইলে বুঝাইলে সে বুঝবে না কোনোদিন, সে কোনোদিন সে বুঝবে না, ভুল বুঝবে, ভুল ব্যাখ্যা করবে সে। ওনাকে আগে চিনতে হবে, তারপরে বাকিটা সে বুঝবে। কারণ কোরআন শরীফ তো উনি আনলেন, হাদিস শরীফ তো উনি দিলেন, তাহলে ওনাকে যদি না চিনে তাহলে এগুলো বুঝবে কেমনে? কঠিন বিষয়। সহি সমাজের অনেক অবস্থা, যে কিসাতুল কালানিটা পড়ো ভালো করে, তারপর বুঝবা। এরকম আরো অনেক কিছু আছে, সব বলাও যায় না, সব লেখাও যায় না, সমস্যা এখানে।